শুধু এনার্জি লেভেলটা ভাবছি, সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে গান চালিয়ে নাচছে। সকালবেলা আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। আজকেও আমরা কিন্তু ব্রেকফাস্টে ঘুগনি, মুড়ি আর ডিম সিদ্ধ খাচ্ছি। আর কালকে রাত্রিরে বুবাই চিকেন বেঁচেছিল, চিকেন আর রুটি একটু বেশি দিয়েছিল বলে ও সকাল সকাল ওটাই খাচ্ছে। গুড মর্নিং ফ্রম মারাংবুড়ু হোমস্টে পুরুলিয়া। তো আজকে পুরুলিয়াতে আমাদের শেষ দিন, সবাই মোটামুটি রেডি হয়ে গিয়েছি, এরপর বেরোবো এখান থেকে। আজকে আমরা এখান থেকে সোজা যাব চরিতা গ্রামটা ঘুরবো, ঘোরা হয়নি। তারপরে পাখি পাহাড় হয়ে আমরা পুরুলিয়া থেকে যাব বান্দোয়ান ঝিলিমিলি হয়ে একদম খড়গপুর দিয়ে বাড়ি যাব। আজকে রাস্তাটা একটু বেশি, প্রায় 380-85 কিলোমিটার রাস্তা হবে। আমরা রেডি, এখন বেরিয়ে যাচ্ছি মারাংবুড়ু হোমস্টে থেকে। এইটা ছিল আমাদের হোমস্টে, এখান থেকেই বেরিয়ে এবার এইদিকে আমরা চলে যাব। গ্রামটার নাম হচ্ছে রাঙা। প্রথমে আসছে অরূপদা, এরপর আসছে অভিজিৎ আর বুবাই, বিখ্যাত সুপার স্প্লেন্ডার। পুরুলিয়া সৌন্দর্যে কিন্তু একদম সমৃদ্ধ, যাকে বলে ভরপুর, কিন্তু এখানকার মানুষজন কষ্টের মধ্যে থাকে। তো এর আগের বার যখন এসেছিলাম আমরা ঠিক করেছিলাম যে আমাদের সামর্থ্য মতো এখানে এসে কিছু হেল্প করব। তো আমাদের সাথে হান্টার 350 নিয়ে যে অরূপদা এসছে, অরূপদা একটা খুব ভালো উদ্যোগ নিয়েছিল যে এখানকার যত আমরা যেখানে ছিলাম আর কি, রাঙা গ্রামের মারাংবুড়ু হোমস্টেতে, তো ওই গ্রামের যত বাচ্চা আছে তাদের একবেলা পেট ভরে খাওয়াবে। তো সেই মতো কালকে আমরা সবাইকে খাইয়েছিলাম। যাওয়ার সময় আমরা আপার ড্যাম লোয়ার ড্যামটা ঘুরে তারপর যাব। আর একটা জিনিস, এখানে কিন্তু এই সময় খুব ভালো গুড় পাওয়া যায়, খেজুরের গুড়। তো সবাই কম বেশি করে একটু খেজুরের গুড় নেবো, নিয়ে তারপর যাব। এই যে আমাদের ডান দিকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মার্বেল লেক। আজকে আর মার্বেল লেক যাবো না, কালকে গিয়েছিলাম। তো আমাদের হোমস্টেটা রাঙা গ্রামে যেটা ছিল, ওখানে যেতে গেলে কিন্তু এই মার্বেল লেকের পাশ দিয়েই যেতে হয়। এই রাঙা গ্রামে কিন্তু একমাত্র শুধু জিওরই টাওয়ার ছিল, এছাড়া কিন্তু কোনো নেটওয়ার্ক ছিল না কারোরই ফোনে। চারিদিক কত সুন্দর, পাথরগুলো দেখো, বড় বড় পাথর আর এরকম জঙ্গল, তার মধ্যেখান দিয়ে এত সুন্দর রাস্তা। এখন আমরা দাঁড়িয়েছি গুড় কিনতে। তোমাদের তো দেখালাম, কালকে দেখিয়েছিলাম যে গুড়ে জাল দেওয়া হচ্ছে, মানে খেজুরের রস জাল দেওয়া হচ্ছে। আর জাল দেওয়ার সময় দেখছিলে সেই সাদা পুরো ফেনা হয়ে গিয়েছিল, ভেতরে ফুটছিল। তো গুড় কিভাবে হয় সেটা কালকে দেখতে পারিনি, কালকে শুধু জাল দেওয়াটা দেখেছিলাম। আর আজকে তোমাদের এই দেখো, এখানে দেখাচ্ছি জাল দেওয়া কমপ্লিট, ওই গুড়টা একদম রেডি। এইখান থেকেই আমরা আজকে গুড় কিনবো। তো দাদা বলছে 200 টাকা কিলো। তো দেখা যাক, এবার আমরা তো অনেকেই নেবো, প্রায় 10-15 কিলো গুড় নেবো সবাই মিলে, কতটাই কি করা যায়, একটু বার্গেনিং তো করতেই হবে। গুড় কেনার আগে আমাদের দিয়েছে এইভাবে গুড়টা টেস্ট করতে, একদম এই যে তোমাদের সামনে দেখলে, এইখান থেকেই গুড়টা তুলে দিয়েছে, সবাই মিলে একটু টেস্ট করছে। কেমন লাগছে খেতে? খারাপ না, টেস্ট করো। অরূপদা একটু টেস্ট করে দেখো কেমন। অ্যাকচুয়ালি বাইরের আর্টিফিশিয়াল গুড়ের মতো নয়, এটা যেহেতু পিওর, এতে এখনো পর্যন্ত পিওরিটির যে স্মেলটা সেটা এখনো পাচ্ছি, যেটা খেজুর রসের সেন্ট, একদম ওকে, ফ্যান্টাস্টিক। আমাদের 4-5 জনের মিলে গুড় কেনা হলো প্রায় 22 কিলো। অযোধ্যা হিলটপ হয়ে, আপার ড্যাম লোয়ার ড্যাম হয়ে আমরা বেরিয়ে যাব পাখি পাহাড়। উফ বন্ধুরা, এই জায়গাটা দেখো, পুরো 4টা আন। হাতে যদি সময় থাকতো একটু বেশি, এখানটায় উঠে কটা ছবি টবি তুলতাম, খুব সুন্দর লাগছে। দেখো পুরো 4টা আন একদম। ফুচকেটাকে দেখো, ওই ঠান্ডা জলে স্নান করে দাঁড়িয়ে আছে ভিজে গায়ে। অযোধ্যা হিলটপের রাস্তায় যাওয়ার সময় এই
বাঁ দিকে একটা এরকম রাস্তা পড়বে, তো এটা দিয়ে যাওয়া হয় সীতাকুণ্ড। তো আমাদের বুবাইদা, অরূপদার সবাইকার ইচ্ছা একটু সীতাকুণ্ড যাবে, তাই আমরা এখন একটু সীতাকুণ্ডের দিকে যাচ্ছি। এক্স্যাক্টলি আমিও জানতাম না যে ওরা সীতাকুণ্ডের দিকে যাবে, না হলে রাস্তাটা শুরু থেকে তোমাদের দেখাতাম। এই যে সামনে দেখছো লেখা রয়েছে বুড়বুড়ি সীতাকুণ্ড অযোধ্যায়। তো বহু বছর আগে আমরা যখন এসেছিলাম এইসব জায়গাগুলো ছিল জঙ্গল, অনেক বছর আগে, তখন আমরা হয়তো স্কুলে পড়ি, তখন এই সীতাকুণ্ড নাম ছিল না, গ্রামের লোকেরা বুড়বুড়ি বলেই জানতো। তো সেটা এখন দেখছি ঘিরে দিয়ে, অ্যাকচুয়ালি কিছুই না, সিম্পল ব্যাপার, একটা জায়গা থেকে জল এরম বুদবুদ ওঠে। তো চলো তোমাদের দেখাচ্ছি সেটা, এসছি যখন এত দূর। এই যে রাস্তা, আর ওই দূরে যে দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে বুড়বুড়ি বা সীতাকুণ্ড। এই যে এই জায়গাটা হচ্ছে সীতাকুণ্ড। তোমরা ক্যামেরায় বুঝতে পারছো কিনা জানি না, এই যে জলটার ওইখানটায় দেখো কন্টিনিউ তলা থেকে না একটা বুদবুদ ওঠে, বালিগুলো দেখছো রয়েছে, ওখান থেকে কিন্তু বুদবুদটা উঠতে আছে। আর এখান থেকে যতই জল তোলা হোক, জল কোনোদিন কমে না, সবাই এখানটা এলাকার লোক পুজো আচ্ছা করে। এই যে এই জায়গাটা, এইটা হচ্ছে সীতাকুণ্ড। সীতাকুণ্ড দেখে আমরা এখন এই গ্রামের একটা রাস্তা দিয়ে যাচ্ছি আপার ড্যাম। গ্রামের রাস্তা থেকে এখন আমরা আবার মেন রোডে উঠে গিয়েছি। এখান থেকে আপার ড্যাম 2 কিলোমিটার, আর লোয়ার ড্যাম ওখান থেকে 7 কিলোমিটার। এই যে মোড়টা দেখছো, এখান থেকে কিন্তু বাঁদিকে গেলে আপার ড্যাম, লোয়ার ড্যাম হয়ে তলায় নেমে যাচ্ছে, আর সোজা চলে গেলে কিন্তু পড়বে মার্বেল লেক, বামনি ফলস, তুরগা ফলস। এখন আমরা যাব কিন্তু বাঁদিকে আপার ড্যামের দিকে, আপার ড্যাম দেখে লোয়ার ড্যাম হয়ে আমরা তলায় নেমে যাব। আমরা কিন্তু চলে এলাম আপার ড্যাম। এইখান থেকে কিন্তু আপার ড্যাম শুরু, পুরো পাথর বেছানো রয়েছে এই দিকটা, রেলিং। আর এই যে প্রথম নজরে আপার ড্যামের ভিউ দেখো। আপার ড্যাম আর লোয়ার ড্যামটা তৈরি হয়েছে ইয়াতে বিদ্যুৎ সরবরাহ করার জন্য। লোয়ার ড্যাম থেকে জল আপার ড্যামে তোলা হয়, এইটা আপার ড্যাম। লোয়ার ড্যাম থেকে জল আপার ড্যামে তোলা হয়, তারপরে সেই জলটাকে আবার লোয়ার ড্যামে পাঠানো হয়, কিন্তু তার আগে কিছু প্রসেসিং চলে, যার মাধ্যমে কিন্তু টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন হয়। আর এই হচ্ছে সেই টানেল, যখন বর্ষাকালে জল প্রচুর হয়ে যায় তখন এই টানেল দিয়ে জল বাইরে বার করে দেয়। আমরা এখন এসে দাঁড়িয়ে আছি আপার ড্যাম, আর এই আমাদের 4খানা বাহন লাইন দিয়ে দাঁড় করানো রয়েছে। এই জায়গাটা তোমাদের একবার দেখাই, খুব সুন্দর জায়গা, প্রথম যারা দেখবে তো পাগল হয়ে যাবে, এতটাই সুন্দর। গরমটা করছে আজকে, ভালোই গরম রয়েছে। তো আপার ড্যামে এসে এক জায়গায় একটু দাঁড়িয়েছি, একটু চা খাবো, একটু জল খাবো, গরমটা ভালোই করছে। এই যে দাদার দোকানে অনেক কিছু সব পাওয়া যাচ্ছে, তো আমরা একটু লিকার চায়ের অর্ডার করেছি, আর একটু জল আর লিকার চা খেয়ে আবার এখান থেকে বেরিয়ে যেতে হবে। আজকে কিন্তু আমাদের ডিস্টেন্স অনেকটা কভার করতে হবে। আমাদের হাতে চলে এসেছে গরম লিকার চা, আমি আর বুবাই খাচ্ছি, আর বাকি অরূপ, অভি আর অভিজিৎ ওরা একটু সামনের দিকে গেছে ঘুরতে। গলাটা ছেড়ে গেল, গলাটা ছেড়ে গেল। আপার ড্যামে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, একটু চা খেলাম, জল খেলাম, দিয়ে এখন বেরিয়ে যাচ্ছি আপার ড্যাম থেকে। একটু ড্রোনটা উড়িয়েছিলাম, কিন্তু চারিদিকে কুয়াশা রয়েছে বলে ভিউ ভালো এলো না। এখন কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি লোয়ার ড্যামের দিকে, আর লোয়ার ড্যাম কিন্তু এখান থেকে 6 কিলোমিটার দূরে।
আমরা ওই দিকের পাহাড়টাই ছিলাম, কিন্তু ওদিক থেকে লোয়ার ড্যামে আসার জন্য ওই পাহাড় থেকে আমরা এই পাহাড়ে চলে এলাম। ওইটা হচ্ছে লোয়ার ড্যামের ভিউ, ওপরে আপার ড্যাম ছিল আর এইটা লোয়ার ড্যাম। এখানেও এরকম ব্যারেজ করা, আর একদম তলায় যেটা দেখা যাচ্ছে ওটা কিন্তু লহরিয়া ড্যাম। ওই তলাতে আছে লহরিয়া শিব মন্দির, ওটা আর আমরা যাব না। আমরা এই তলায় নেবে এই রাস্তাটা দিয়ে সোজা বেরিয়ে যাব। এই হচ্ছে লোয়ার ড্যাম টোটাল ভিউ। এই যে রাস্তাটা দিয়ে গাড়িটা যাচ্ছে বন্ধুরা, এইটা দিয়ে গেলে কিন্তু লহরিয়া শিব মন্দির আর লহরিয়া ড্যাম। আর আমরা এখন এখান থেকে সোজা নেমে যাব বাঘমুন্ডি। এটা লোয়ার ড্যামের ওয়ালটা, কি সুন্দর পাথর দিয়ে সেটিং করে দেখো, দারুণ লাগে কিন্তু। অযোধ্যা পাহাড় থেকে আমরা কিন্তু নেমে পড়লাম। এরপর যাব অযোধ্যা মোড়, সেখান থেকে ডান দিকে চরিদা গ্রাম বা মুখোশ গ্রাম যেটাকে বলে। আমরা এখন কিন্তু এসে দাঁড়িয়ে আছি চরিদা গ্রাম বা মুখোশ গ্রাম। আর এই চারিপাশে হচ্ছে সব দেখো, প্রত্যেক কটা দোকানে ভ্যারাইটিস টাইপের মুখোশ পাওয়া যাচ্ছে, খুব সুন্দর সুন্দর। মানে কোনটা ছেড়ে কোনটা নেবো ওঠে বুঝে পাওয়া মুশকিল, এত সুন্দর সব কিছু। মুখোশ গ্রাম ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা বেরিয়ে যাচ্ছি পাখি পাহাড়ের দিকে। এই সামনের মোড়টাকে কিন্তু অযোধ্যা মোড় বলে। এখান থেকে বাঁদিকে গেলে কিন্তু অনেক হোটেল, তারপরে হোমস্টে সব আছে। এখান থেকেও কিন্তু অযোধ্যা হিলটপ যাওয়া যায়। এই যে মোড়টা, এই মোড় থেকে এই দিকে চলে গেলেই কিন্তু অযোধ্যা হিলটপ যাওয়া যায়। এখান থেকে 10 কিলোমিটার হচ্ছে পাখি পাহাড়। ওই যে দূরে উঁচু পাহাড়টা দেখা যাচ্ছে, ওটাই কিন্তু মাঠা পাহাড়। এই যে এই সামনে ভেতরে কোনো জায়গায় এই পয়লা মাঘে পুজো আছে, ভিড় দেখো শুধু বন্ধুরা। পুজোকে কেন্দ্র করে এখানে একটা বড় মেলাও বসেছে। ওই যে ভেতরটায় পাহাড়ের কোলে একটা ফাঁকা মাঠে এত সুন্দর মেলা বসেছে, ভিড় দেখো। তোমরা যারা অযোধ্যা হিলটপ থেকে পাখি পাহাড় আসবে, তো তোমরা একটা জিনিস মাথায় রাখবে, এখানে একটা বোর্ড পাবে ভুচুংডি। ভুচুংডি থেকে 50 মিটার এসেই কিন্তু বাঁদিকে ঢুকে যেতে হবে পাখি পাহাড়ের জন্য। এই যে আমরা ঢুকে গেলাম, ওই সামনের পাহাড়টাই কিন্তু পাখি পাহাড়। বন্ধুরা আমাদের সামনে পাখি পাহাড়। আমরা এখন দাঁড়িয়ে আছি পাখি পাহাড়ে। টাইগার মোড় থেকে কিছুটা এসেই 50 মিটার হবে, এসেই কিন্তু বাঁদিকে ঢুকে 500 মিটার মতো এলেই কিন্তু এই যে পাখি পাহাড়ের লোকেশন। এই পিছনে কিন্তু পাখি পাহাড়, আর এখানে পুরো শাল পলাশের গাছে ভর্তি। এখানে ক্যাম্পিংও হয়। আমরা এর আগে এসে ক্যাম্পিং করেছিলাম, কিন্তু এখন আর সেটা সম্ভব হয়নি। এই হচ্ছে টোটাল জায়গাটা, কিন্তু খুব সুন্দর, চারিদিকে পুরো জঙ্গল। তো এই জায়গাটার আমি ক্যামেরায় যতটা না ভালো দেখাতে পারছি, এর থেকে ভালো হবে তোমরা ওপর থেকে দেখো। পেয়েছিল খিদে, একটা করে ম্যাগির অর্ডার দেওয়া হয়েছে। আমার তো এত খিদে পেয়েছিল, আমি আর বুবাই খেয়ে ফেলেছি। অবি এখানে খাচ্ছে কমপ্লিট, হ্যাঁ, আর এখানে অভিজিৎ খাচ্ছে, বাকিদের সব কমপ্লিট হয়ে গেছে। তো যে জন্য আমি ক্যামেরাটা অন করলাম তোমাদের দেখাবো বলে। এই সামনে দেখো একটা, যত কম করেই হোক 2.5-3 কিলো ওয়েট হবে, আর কোনো ভয় নেই, একদম আমাদের সামনে এসে দাঁড়িয়ে আছে।
হাতে চলে এসেছে আমাদের এখানে লিকার চা। পাখি পাহাড় আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট। এরপর সকালে তো সবাই মুড়ি খেয়েছিলাম, তারপর কিন্তু একটু খিদে পেয়েছিল সবাইকারই। তো এইখানে আমরা একটা ম্যাগি আর চা খেয়ে নিলাম, কেন এখন ঘন্টা চারেক এবার টানা গাড়ি চালাবো। দুপুর 2টো বাজে, এই সময় আমরা পাখি পাহাড়, কিন্তু কলকাতা যেতে অনেক রাত হয়ে যাবে, সেই জন্য আমরা ঠিক করলাম এখানে একটু হালকা ফুলকা কিছু খেয়ে নিই। একদম খড়গপুর অবধি টানা যাব, তারপর কোথাও গিয়ে একটা খাওয়া দাওয়া করে বাড়ি যাব। তো চাটা খাই, খেয়ে দিয়ে বেরোই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। পাখি পাহাড় ঘুরে আমরা বেরিয়ে যাচ্ছি। এরপর আমরা এখান থেকে যাব বড়া বাজার, সেখান থেকে ডান দিক হয়ে ঘাটশিলার পাশ দিয়ে আমরা গিয়ে উঠব খড়গপুর। তার মাঝে কিন্তু লোদাসুলির জঙ্গল, কিছুটা ঝাড়খণ্ডেও ঢুকতে হবে। এই জায়গাটাকে বলে টাইগার মোড়। তো আমরা এসেছিলাম ডান দিক থেকে, কিন্তু এখন আমরা বাঁ দিকে বেরিয়ে যাব। এখান থেকে সোজা যাব বড়া বাজার। এইরকম সুন্দর সোজা রাস্তা, আর দুদিকে হচ্ছে শালপলাশের জঙ্গল। এর মাঝখান দিয়ে বাইক চালাতে কি যে ভালো লাগে কি বলবো। মনে হয় ঘন্টার পর ঘন্টা এরকম রাস্তা দিয়ে শুধু গাড়ি চালাতেই থাকি, এই রাস্তা যেন শেষ না হয়। যখনই আমরা আসি এই রেলগেটটা কিন্তু কোনো সময় খোলা পাই না। আজকেই এক চান্সে খোলা পেয়ে গেলাম, এই প্রথমবার। এখান থেকে বান্দোয়ান 41 কিলোমিটার, আর আজকে আমরা বান্দোয়ান হয়েই যাব। এই জায়গাটা আমার খুব ভালো লাগে। এই জায়গাটা দেখো, হাইওয়েটা তলা দিয়ে বাইপাস করে দিয়েছে, আর ওপর দিয়ে এই রাস্তাটা। মানে আগে এখানটা প্রচণ্ড জ্যাম হতো, এইটা হবার পর কিন্তু জ্যামটা অনেকটা কমে গেছে। আজকে পয়লা মাঘে বিভিন্ন জায়গায় সব পুজো আচ্ছা হচ্ছে, তার জন্য প্রচণ্ড জ্যামে পড়তে হচ্ছে। কখন যে বাড়ি পৌঁছাবো কে জানে। এই জ্যামের জন্য হয়তো 1-1.5 ঘন্টা এক্সট্রা লেট হয়ে যাবে। বড়া বাজার থেকে আমরা 11 কিলোমিটার আগে রয়েছি, আর এখানে এরকম হয়তো ফ্লাইওভারের কাজ চলছে, যে কারণে রাস্তার অবস্থাটা দেখো। এখান থেকে বান্দোয়ান 24 কিলোমিটার, ঝিলিমিলি 42 কিলোমিটার। টাইম হয়েছে এখন 3:49। এদিকে সূর্য আর কিছুক্ষণ পরেই কিন্তু অস্ত যাবে। আজকে একটু হালকা আকাশে কিন্তু কুয়াশাচ্ছন্ন, যে কারণে কিন্তু সূর্যটাও আবছা দেখাচ্ছে। লেকটা কি সুন্দর লাগছে, সূর্য প্রায় ডুবেই গেল। আর এখানে রাস্তাটা দেখো, আর কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে যাবে। তার মধ্যে চেষ্টা করতে হবে আমাদের এইখান থেকে বেরিয়ে হাইওয়ে ধরে নেওয়া। এখন ঘড়িতে টাইম হয়েছে কিন্তু 4:26, আর আমরা বান্দোয়ান পৌঁছলাম। এটা হচ্ছে বান্দোয়ান বাজার এরিয়া। আমরা এখন যে জায়গাটায় রয়েছি, এই জায়গাটার নাম হচ্ছে কুইলপাল। এটা দেখো, চারিদিকে একটা গভীর জঙ্গল, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। কি সুন্দর লাগছে, অনেকটা সেই জয়পুর ফরেস্টের মতো লাগে। জয়পুর ফরেস্টেও কিন্তু এরকম রাস্তা, আর দুদিকে কিন্তু এরকমই শাল পলাশের জঙ্গল। এখানেও ঠিক সেই রকমই কিন্তু। টাইম হয়েছে 4:51, আর আমরা পৌঁছে গেলাম ঝিলিমিলি। কত সর্ষে ফুল, কি সুন্দর লাগে না একসাথে এত সর্ষে ফুল। সর্ষে ফুলের কালারটা কিন্তু খুব সুন্দর, খুব মিষ্টি কালার। আর ফুলগুলো ছোট ছোট, কিন্তু একসাথে প্রচুর হয় বলে না, দারুণ দেখতে লাগে। পুরুলিয়া থেকে বেরিয়ে আমরা কিন্তু ঝিলিমিলি থেকে 2 কিলোমিটার দূরে চলে এসেছি তালবেড়িয়া ড্যাম। ঘড়িতে টাইম হয়েছে এখন 5টা। চারিদিকে হালকা কুয়াশা কুয়াশা পড়ে গেছে। আর ড্যামটা কিন্তু এমনি খুব সুন্দর। এখানে পিকনিকের জন্য প্রচুর লোকজন এসেছে, বোটিংয়ের ব্যবস্থা আছে। তোমাদের দেখাচ্ছি পুরো সম্পূর্ণ ভিউটা।
তালবেড়িয়া ড্যাম আমাদের ঘোরা কমপ্লিট। এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি ঝিলিমিলি থেকে। বেরিয়ে আমরা লোধাশুলির জঙ্গল পেরিয়ে খড়গপুর হয়ে যাব কোলাঘাট। তালবেড়িয়া ড্যাম থেকে প্রায় 1 ঘন্টা 20 মিনিট মতো বাইক চালিয়ে এখন আমরা একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, একটু সব টি ব্রেক নেবে। তারপরে আরও বাকি যারা রয়েছে তারাও বললো একটু দাঁড়াই, অনেকক্ষণ ধরে চালাচ্ছি। পুরো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে এলাম, কিন্তু অন্ধকার হয়ে গেছে বলে তোমাদের সাথে কিছু দেখাতে পারছি না। জায়গাটা বেশ ভালো। এইটা ওই বেলপাহাড়ি বা ঝাড়গ্রামের আশেপাশেই রয়েছি আমরা। এই দোকান থেকে চা খাচ্ছি। দাঁড়া, এই যে চলে এসছে হাতে গরম লিকার টি। এই সাইডে পয়লা মাঘে কত মেলা বসেছে দেখো। বাঁদিকে এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর। আমরা এখন রয়েছি একদম প্রপার পশ্চিম মেদিনীপুর। এখান থেকে খড়গপুর আর 22 কিলোমিটার। অনেক জ্যাম জট কাটিয়ে আমরা এখন উঠে গিয়েছি খড়গপুর হাই রোড। এখান থেকে কোলাঘাটের ডিস্টেন্স দেখাচ্ছে 58 কিলোমিটার। ঘড়িতে টাইম হয়েছে এখন 9:15। এখন ঘড়িতে টাইম হয়েছে কিন্তু 9:15। আর আমরা কিন্তু মেদিনীপুরের ভেতর দিয়ে ঢুকে তারপরে কিন্তু এখন খড়গপুরে উঠে হাই রোড পেয়েছি। তো 5-7 কিলোমিটার এসেছি। এখান থেকে ডেবরা টোল প্লাজা কিন্তু 13 কিলোমিটার। তো সবাইকারই সারাদিন প্রচণ্ড খিদে পেয়েছিল। সকালবেলা তো আমরা সেই ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, তারপরে শুধু পাখি পাহাড়ে খেয়েছিলাম ম্যাগি। সারাদিন আর সেরকম কিছু খাওয়া হয়নি। তো আমরা সবাই ঠিক করলাম যে এখান থেকে ডিনারটা কমপ্লিট করে তারপর আস্তে আস্তে আমরা বাড়ির দিকে এগোবো। এখান থেকে ডানকুনির ডিস্টেন্স দেখাচ্ছে 108 কিলোমিটার। আর ডানকুনি থেকে আমাদের বাড়ি 30 কিলোমিটার হবে, মোটামুটি 140 কিলোমিটার ডিস্টেন্স হবে। হাই রোডে কিন্তু আজকে ভালো কুয়াশা পড়েছে। তো এই হোটেল হ্যাপি আওয়ার বলে একটা হোটেল দেখতে পেলাম, যেটা মোটামুটি ফাঁকাই রয়েছে। তো আমরা এখানে আজকে ডিনারটা কমপ্লিট করে তারপর বাড়ির দিকে এগোবো। হোটেলটা ঢুকেই হচ্ছে এন্ট্রি গেট। এখানটা ওদের কাউন্টার, আর এই ভেতরে হচ্ছে রেস্টুরেন্টটা। এই হচ্ছে সম্পূর্ণ রেস্টুরেন্ট। আমরা ছাড়া আর কেউ নেই, একদমই ফাঁকা। তো চলো খাওয়া দাওয়া করি, তারপর কথা হচ্ছে তোমাদের সাথে। অর্ডার আমাদের দেওয়া কমপ্লিট হয়ে গেছে। অরূপদা যেহেতু ভেজ, আর অরূপদার সাথে অভিজিৎ ভেজ খায়, তো ওরা অর্ডার দিয়েছে একদম সিম্পল খাবার দাবার, প্লেন তড়কা, হাতে গড়া রুটি। আর আমরা অর্ডার করেছি চিকেন দো পেঁয়াজা। আমরা বলতে আমি, ওদিকে আছে বুবাই আর অভি। আমরা 3 জনে খাবো চিকেন দো পেঁয়াজা আর হাতে গড়া রুটি। আমরা যে খাবার অর্ডার করেছিলাম প্লেন তড়কা, চিকেন দো পেঁয়াজা আর রুটি চলে এসেছে। খাবারটা দেখে মনে হচ্ছে খেতে ভালোই হবে, দেখাচ্ছি তোমাদের। এটা আছে চিকেন দো পেঁয়াজা, এটা আছে ভেজ তড়কা, আর এখানে আছে হাতে গড়া রুটি। আমরা 5 জন আছি, তাই আমরা 10টা রুটি দিতে বলেছি। তারপর খাওয়া হলে আবার গরম রুটি নিয়ে নেব। খাবারও মোটামুটি কোয়ালিটি ভালোই। সব থেকে বড় কথা এই মানে যেখানে আমরা এখন খাচ্ছি, তো এই জায়গাটার যে অনার তিনি হচ্ছেন পাঞ্জাবি। আর পাঞ্জাবি লোকরা এমনি খাওয়া দাওয়ার দিকে কিন্তু খুবই শৌখিন হয়। তো আমরা যে খাবারগুলো অর্ডার করেছি সত্যি খুব ভালো। চিকেন দো পেঁয়াজাটাও খেয়েছিলাম, সেটা ভিডিও বানাতে ভুলে গিয়েছিলাম, সেটাও যথেষ্টই ভালো। আর ভেজ তড়কা, খাবারের টেস্ট কিন্তু সবসময় বোঝা যায় কিন্তু ভেজে। নন ভেজে তো এমনি নিজেদের একটা স্বাদ থাকে। তো ভেজ তড়কাটা খেয়ে দেখলাম, সত্যিই খুব সুন্দর। হ্যাপি আওয়ার থেকে আমরা খাওয়া দাওয়া করে এখন বেরোচ্ছি। রাস্তায় কিন্তু প্রচণ্ড কুয়াশা, গাড়ি জোরে চালানো যাচ্ছে না। আর এখন কিন্তু ঘড়িতে টাইম হয়েছে 11:15। এখান থেকে আমাদের বাড়ি প্রায় 140 কিলোমিটার। তো আস্তে আস্তে এগোই আর আপডেট দিতে থাকছি তোমাদের। এই দেখো সামনে বন্ধুরা, কিচ্ছু দেখা যাচ্ছে না। কিন্তু টাইম হয়েছে 12:04। চিন্তা করতে পারো, রাত্রির 12টা বেজে গেল। আর আমরা এখন এই সবে কোলাঘাট পার করছি। আমরা কোলাঘাট ব্রিজ ক্রস করছি, আর এর তলা দিয়ে বয়ে গেছে কিন্তু রূপনারায়ণ নদী। রূপনারায়ণ নদী কিন্তু কোলাঘাটে বিখ্যাত। একটা কারণ আছে তার অন্যতম, সেটা হচ্ছে কোলাঘাটের ইলিশ কিন্তু খুব বিখ্যাত। সেটা কিন্তু এই রূপনারায়ণ নদী থেকেই পাওয়া যায়। আমরা তো খাওয়া দাওয়া করে পেট ভরিয়ে নিয়েছিলাম, কিন্তু এবার পালা ছিল আমাদের গাড়ির।
আমরা কিন্তু চলে এলাম ধুলাগড় টোল, আর ঘড়িতে এখন টাইম হয়েছে কিন্তু 1:15। ঘড়িতে টাইম হয়েছে 1:35, আর আমরা এসে পৌঁছলাম ডানকুনি। বাড়ি থেকে যাত্রা শুরু করে টোটাল পুরুলিয়া ঘুরে এই ডানকুনি পর্যন্ত আমাদের কিন্তু এখনো পর্যন্ত ট্রিপ মিটার উঠেছে 724 কিলোমিটার। এখন ঘড়িতে কিন্তু টাইম হয়েছে রাত্রি 2:36, আর আমরা এই চলে এসেছি প্রায়। এখান থেকে আমাদের বাড়ি আর 11 কিলোমিটার। দিল্লি রোড থেকে এই চন্দননগরের দিকে ঢুকবো। এই সামনের মোড়টা বলে শেরপুর মোড়। ভিডিওটা আর বেশি বড় করে লাভ নেই, এখানেই শেষ করছি। আমাদের পুরুলিয়া ট্রিপ কেমন লাগলো যারা ভিডিওটা দেখবে অবশ্যই জানাবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, আর সাবস্ক্রাইবটা কিন্তু মনে করে দিও। রাস্তায় কুয়াশা দেখেছো? বুঝতেই পারছো নিশ্চয়ই, কিচ্ছু দেখা যাচ্ছে না। এইরকমই পরিস্থিতি হয়েছিল, মাঝে মধ্যে এমন কুয়াশা হচ্ছে কিছু দেখা যাচ্ছে না, মাঝে মধ্যে আবার ক্লিয়ার। তো চলো, দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিও তোমাদের সাথে। ততদিনের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, সঙ্গে থেকো। টাটা, গুড নাইট।